মারে কাঁদিস না, আমি যে তোকে সারাটি জীবন ধরে রাখতে পারবো না। এই যে সংসারের নিয়ম, একদিন কন্যাকে ছোট থেকে লালন পালন করে বড় করে অবশেষে অপরের হাতে তুলে দেয়। তুই জানিস মা, মনে পড়ে সকালবেলায় এসে বলতে, বাবা, ওগো বাবা ওঠো। তোর মুখখানা দেখে আমার নিশি প্রভাত হতো। আর বুঝি আমার নিশি প্রভাত হবে না। তুমি এভাবে ভেঙে পড়লে চলবে কি করে বলো? তোমাকে যে অনেক দায়িত্ব সামলাতে হবে। ঠিক বলেছিস। তুমি শান্ত হও মামা, তুমি শান্ত বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। বাবা
সংসারে মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। মারে বাবা মুঝে ফেল, আমি যে তোর নয়নের জল দেখতে পারি না রে মা। মা, ও মা, বেহুলা, আমি চলে যাবার পর বাবা হয়তো একেবারে ভেঙে পড়বে। ওরে বেহুলা, বাবাকে দেখো, বাবার শরীরের প্রতি যত্ন নিও, কিন্তু বেহুলা, মাসে মাসে পত্র দিও। তোর মতো তোর বাবাকে কে সে ঔষধ সেবা দেবে? তোর মতো তোর বাবাকে কে সে খাইয়ে দেবে বল না? তোর বাবা তোকে দুই নয়নের মনে করে সারাক্ষণ মাথায় করে সারা উজানে যেন আনন্দে আত্মহারা হয়ে থাকে। তুই চলে যাওয়ার পর তোর বাবাকে আমি কি করে সামনে রাখবো বল না? দেখ, বাবা, নিজেকে ধৈর্য ধরো। আমি আর কাঁদবো না। এই রে, আমি চোখের জল মুছে দিলাম। আমি না, আমি না। তুমি বলতে না দাদারা বাণিজ্যে গেছে, আমার বিয়ের সময় ঠিক ফিরে আসবে। দেখলে তো, দেখতে দেখতে আজ আমি শ্বশুর বাড়ি চলে যেতে চলেছি, কিন্তু দাদারা আজ পর্যন্ত বাণিজ্য থেকে ফিরল না। তবে দাদারা ফিরে আসলে চম্পকনগরে পাঠাবে, পাঠাবো মা, মাসে মাসে খবর নেবে, দেবো মা। পত্রের দ্বারাই সংবাদ দেবে। তোমার শরীরের প্রতি যত্ন নিও বাবা, আমার কথা ভেবো না। আমি তো আমার মায়ের মতো সুখে সংসার করব, আমি ভালো থাকবো বাবা, আমার কথা তোমরা ভেবো না। বেহুলা, আমি ভালো থাকবো। একটি কথা বলবো মা, তুই আমার জানিস গর্ভধারণে মায়ের চোখে তোকে দেখেছি। আমি যেন তোর শ্বশুর বাড়ি থেকে এই ছোট কথা যেন শুনতে না পারি। যদি শুনতে পাই কিনা সেদিন জানবি তোর এই পিতাকে, তোর এই পিতা জীবিত মুখ দেখতে পাবি না, দেখতে পাবি ওই মৃত মুখ। বাবা, কি বলছো তুমি বাবা? আমার করে বলো না, আমার কথা বলো না বাবা। তাই তোর কাছে অনুরোধ, শ্বশুর বাড়িতে যেন সর্বদাই নিজের মাতা পিতা ভাববি। আমি যেমন তোর পিতা, তদ্র তোর শ্বশুর ঠাকুর তোর পিতা। বুঝতে পারলি মা? এই এই দেখ, আর আর কাঁদিস না মা। ঠিক বলেছো বাবা, তবে তোমায় আমি কথা দিয়ে যাচ্ছি, আমি শাহবেনার মেয়ে, এই উজানি নগরে আমি কথা দিয়ে যাচ্ছি বাবা। আমি শ্বশুর বাড়িতে এমন কিছু করব না যাতে আমার বাবার মাথা হেট হয়ে যায়। এই অভিযোগ তুমি কোনোদিনও শুনতে পাবে না বাবা, মারে কোনোদিনও শুনতে পাবে না বাবা।
এমন কিছু করব না যাতে আমার বাবা মার মাথা নিচু হয়ে যায়। আমি কিচ্ছুটি করবো না। আমি জানি তোমাদের কাছে আমি যা শিখেছি, যেভাবে মানুষ হয়েছি, ঠিক সেইভাবে শ্বশুর বাড়িতে আমি থাকবো বাবা। কোনো অভিযোগ আমি আসতে দেব না। বিহুলা, মা, ছোট থেকে তোকে লালন পালন করেছি, সত্য কথা। 6টি বৌদি তোকে কোনোদিনও এক গ্লাস জল নিয়ে খেতে দেয়নি। সারাক্ষণ বলতো না আমাদের বোন ছোট, সকল কর্ম আমরা করব, তোকে কোনো কর্ম করতে দেয়নি। কিন্তু এখন তোর বিবাহ হয়েছে, তোর একটি সংসার গড়ে তুলতে হবে। কিন্তু বেহুলা, তুই তো গৃহকর্ম জানিস নে। যদি আমি না বলে দিই, তুই কি করে সংসার ধর্ম পালন করবি মা? সকলে আমায় কটু কথা বলবে। মেয়ে জন্ম দিয়ে কর্ম শেখাতে পারেনি, তাই কিঞ্চিত মাত্র কয়েকটি কথা বলবো, তুই কর্ণভেদ করে শ্রবণ করবি মা। হ্যাঁ মা, আমি ভেদ করে শ্রবণ করবো। কর্ণপাত করে শোন মা। ও কি ওরে বড় বৌদি, মা বিহুলা, ওরে জামা তুই শ্বশুরের কুলি, ওরে সকাল বেলা ঝাড়ো ঝাঁটি, সন্ধ্যা
সর্বগুরু বাড়ির গৃহকর্তা কালকে যারা বৈবাহিক মিলন করেছে, আজ বেহুলার বিদায়, তাই গৃহকর্তাদেরকে বলবো আপনারা স্টেজে আসবেন এবং বেহুলাকে আশীর্বাদ করবেন। বাড়ির কর্তাকে বলা হচ্ছে আপনারা স্টেজে আসবেন, এসে বেহুলাকে বিদায় করবেন। তাই আপনারা যেখানেই থাকুন না কেন আপনারা স্টেজে আসবেন। বেহুলা, যেই কথাগুলি আমি বললাম কর্ণপাত করে শ্রবণ করেছিস মা, তবে আয়। মাগো, তুমি যা যা আমায় শিখিয়ে দিলে, তোমার সব কথা আমি আমার শাড়ির অঞ্চলে বেঁধে নিলাম। বেহুলা, শ্বশুর বাড়িতে ঠিক এইভাবেই আমি চলবো মা। তাই করবি মা। নব বৈবাহিক মহাশয়, বৈবাহিক মশাই, বড় বিলম্ব হয়ে যাচ্ছে, বেশ বিদায়ের ব্যবস্থা করে দিন। বৈবাহিক মশাই, বলুন। আজ থেকে আমার কন্যা নয়, আপনার কন্যা। যদি অন্যায় করে পিতৃস্নেহে ক্ষমা করে দেবেন, এইটুকু আপনার কাছে অনুরোধ। অমন করে বলে আমাকে আর ছোট করে দেবেন না। আপনার মেয়ের দুঃখে সর্বদা আমি দুঃখী হব, পুনরায় আপনার মেয়ের সুখে আমি সুখী হব। জানি না হাসি মুখে বিদায় করে দিন। মা, এই বিদায় তো চিরস্থায়ী বিদায় নয়, ক্ষণিকের বিদায়। প্রত্যেক নারীর জীবনের স্বর্গ পিতার আলয়ে নয়, শ্বশুর আলয়ে। তাই তো আপনার আদরণীয় মেয়ে সুন্দরীভাবে স্মৃতিতে সিঁদুর পরিধান করে, স্বামীর হস্ত ধারণ করে শ্বশুর ঠাকুরের পবিত্র ভিটেমাটিতে যাচ্ছে। এ তো আনন্দের বিষয়। আনন্দ, একদিকে আনন্দ, অপরদিকে বেদনা। সমস্ত বেদনাকে চাপা রেখে আপনার হস্তে আমি অর্পণ করে দেব। তাই করুন। বৈবাহিক মশাই, বলুন। আজ থেকে আমার নাবালিকা কন্যা আপনার হস্তে তুলে দিলাম। পিতৃস্নেহে তাকে আদর যত্নে রাখবেন। আমি দিলাম দিলাম বিহার, বলুন। প্রাণধিক রতন গো দিলাম। আমি দিলাম দিলাম বিয়ার, প্যারো থেকে রতন গো।
যদি কাঁদে পিতা বলে পিতা হয়ে নিবেন বলে ওরে যদি কাঁদে পিতা বলে পিতা হয়ে নিবেন বলে ওরে কাঁদি না কাঁদি না গোয়ার বিগুলা না চলি গো ও গো কাঁদি না কাঁদি না আমার বিগুলা না চলি গো আমি দিলাম গো প্রাণ ঠিক রতনে গো বৈবাহিক মশাই, বিদায় বেলা রেখে গেলাম বাবা ব্যথা ভরা আখি ও গো মাতা ব্যথা ভরা আখি বিদায় বেলা রেখে গেলাম বাবা ব্যথা ভরা আখি ও গো বাবা ব্যথা ভরা আখি ও গো বাবা ব্যথা ভরা আখি আমি চলে যাচ্ছি বাবা কি বলতে দে, বল যে আমি আসছি।
ভরা আখি জল ও গো বৌদি ব্যথা ভরা আখি জল বড় দাদা মেজো দাদা কাঁদিস রে বউ। বলছি, কেঁদো না রে পিতা। তুমি আমায় আশীর্বাদ দেবে দাদা আরিয়া আশীর্বাদ করো তোমরা আমার আবার যেন আসি এই যাবা দিনে ছাড়তে নেই রে বউ। যদি না হয় কাঁদিস রে বউ, কাঁদিস রে। মা জানি না জীবনে কবে হবে দেখা কে মোছাবে আখি জল ও মেজো দাদা কাঁদিস রে বউ, কাঁদিস রে। ব্যথা ভরা আখি জল ও গো দাদা ব্যথা ভরা আখি জল বিদায় বেলা রেখে দিলাম দাদা ব্যথা ভরা আখি জল কাঁদিস না মা। বেহুলা রে, এই শুভ দিনে যদি তুই কাঁদিস রে বোন, দেখ বাবাকে দেখ, মাকে দেখ, মা বাবা কিভাবে সহ্য করবে রে বোন। তোকে যে আমরা বেঁধে রাখতে পারবো না রে বেহুলা। ছোট দাদা হ্যাঁ রে বেহুলা, তোকে আমরা দু হাত তুলে আশীর্বাদ করব। তুই স্বামী ঘরে গিয়ে তুই যেমন ভালোভাবে থাকতে পারিস রে বোন। কাঁদিস না বোন, তুই যদি কাঁদিস দেখ দেখ বুড়ো বাবা কিভাবে কাঁদছে রে বোন। আমি আর কাঁদবো না ছোট দাদা, আমি আর কাঁদবো না। দেখ রে বোন, শুধু আমরা কেন, দেখছিস উজানিবাসীরা তোর মুখ চেয়ে হাহাকার করে দাঁড়িয়ে আছে। যা বোন যা, তুই তাদের কাছে যা। তুই যে সব থেকে ছোট রে বোন, তাই তাদের পায়ে হাতে ধরে তুই আশীর্বাদ চেয়ে নিয়ে রে বোন, আশীর্বাদ চেয়ে নিয়ে। নিশ্চয়ই দাদা, নিশ্চয়ই। ও তোকে চলে যেতে হবে বনি রে, তোকে চলে যেতে হবে বনি রে।
ওই না পরেরই ঘরে কাঁদিস না বলিয়া আমারে যেতে হবে স্বামীর ঘরে বলে যেতে হবে পরেরই ঘরে তুই সকলের কাছে জানে তুই আশীর্বাদ চেয়ে নিয়ে আয় সকলে পায়ে হাত দিয়ে তুই আশীর্বাদ চেয়ে দাদা তোকে চলে যেতে হবে বলে চলে যেতে হবে বলে পরেরই ঘরে কাঁদিস না বলিয়া আমারে যেতে হবে স্বামীর ঘরে বলে যেতে হবে পরেরই ঘরে বাবা ও বাবা কাঁদতে নেই বাবা কাঁদতে নেই বাবা ও মা তারাই হলো পরকে আপন ভেবে বললে বাঁধবি সুখের যারাই তোর আপন ছিল তারাই হলো পরকে আপন ভেবে বললে সুখের ঘর বছর বছরই আসবি বলে বছর বছরই আসবি বলে ভাই ফোটা দিলে কাঁদিস না বোন আমারে যেতে হবে স্বামীর ঘরে যেতে হবে স্বামীর ঘরে কাঁদিস না বনি আমারে যেতে হবে স্বামীর ঘরে যেতে হবে স্বামীর ও বনি রে
বনে কাঁদিস না বনিয়া মাঝে যেতে হবে স্বামীর ঘরে মনে যেতে হবে স্বামীর ঘরে ও বনি রে ও বনি রে ও বনি রে ও বনি রে বেহুলা তুই আমাদেরকে ছেড়েছিস না রে বলরা কাঁদিস না রে বাদ তুই যদি আমাদেরকে ছেড়ে যা কাঁদিস না কাঁদিস না বাবা মাকে নিয়ে বাঁচবে রে বোন লাল বেনারসি পরে কি সুন্দর লাগছে কি সুন্দর মানিয়েছে যে তোকে চেরিয়া লাল বেনারসি পরে কি সুন্দর লাগছে কি সুন্দর মানিয়েছে যে তোকে চিড়িয়া সিধু সিধু রাখবি বনে মাথা সিধু রাখবি বনে খুবই যতনে কাঁদিস না বনিয়া মাঝে যেতে হবে স্বামীর ঘরে মনে যেতে হবে স্বামীর ঘরে কাঁদিস না বনিয়া মাঝে যেতে হবে স্বামীর ঘরে বনে যেতে হবে বনের ঘরে বলিস না মনে আমারে যেতে হবে স্বামীর ঘরে যেতে হবে স্বামীর ঘরে যেতে হবে স্বামীর ঘরে ওগো বাবা আর কেঁদে লাভ নাই বাবা কেঁদে লাভ কাঁদিস না কাল নিশি প্রভাত হলে তোরা দুটি ভাই মেলানি নিয়ে যাবি তোর